আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কিভাবে আপনারা খুব সহজেই কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন? গাইস, আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে কপি পেস্ট করার মাধ্যমে মানে অন্যের ভিডিও এনে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি কোনো প্রকার নিজের কন্টেন্ট না চালালে কিন্তু হবে, জাস্ট আপনাকে একটু বুদ্ধি কাটাতে হবে। বুদ্ধি কাটে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের সাইডে কিন্তু আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বা মানে হাজার হাজার ডলার কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তো কীভাবে সম্ভব সেটা কিন্তু মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে বলা হবে। তাই অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যাবেন। ভিডিও কোনো প্রকার স্কিপ করবেন না, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন। গ্যাস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েল গেছে, আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার ভিডিও সংরক্ষণ করতে হবে। তো ভিডিও সংরক্ষণ করার জন্য সিম্পলি আপনাকে এখানে চলে আসতে হবে। দেন আপনাকে এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে লিখতে হবে যে কোনো একটা মুভি ক্লিপ লিখবেন। আপনারা এখান থেকে মুভি লিখতে পারেন। তো মুভি লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অসংখ্য মুভি চলে আসবে। দেন আমরা এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে এখানে একটা ক্লিক করে দেন আমরা ফিল্টার্সে ক্লিক করব। এখান থেকে ইউটিউব কমেন্টসে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যেসব ভিডিওগুলো আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কোনো প্রকার আপনার এখানে কোনো প্রকার ক্রেডিট লাগবে না বা কোনো প্রকার পলিসিসও কিন্তু আসবে না। এখানে আপনারা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করবেন, অথবা আপনারা এখান থেকে যে কোনো মুভি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বা যে কোনো মুভি আপনি এখান থেকে নিতে পারেন। তো মুভিগুলো আপনার এখান থেকে নেওয়া হয়ে গেলে সিম্পলি আপনারা চলে আসবেন আপনাদের যে কোনো একটি অ্যাপে, যে অ্যাপটির মাধ্যমে আপনি এডিট করতে চাইতেছেন সেই অ্যাপটিতে চলে আসতে হবে। অ্যাপকে ওপেন করতেছি, যে অ্যাপটিতে আমরা এডিট করব। তো আমাদের ইনশর্টটিকে ওপেন করলাম। আপনারা এখান থেকে চাইলে কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করতে পারেন। আমি এখান থেকে আমার এইটাতে ওপেন করার পরে এখান থেকে এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আপনার একটা ভিডিও সিলেক্ট করতে হবে, যে ভিডিওটা আপনি মাত্র ডাউনলোড করলেন। এখান থেকে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি ওই ভিডিওটা এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করবো। ওকে, আমাদের এই কাজটা আছে, আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমাদের এইটা কিন্তু এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আপনাদের দেখতে হবে যে কোন ক্লিপটা আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ বা কোন ক্লিপটা আপনার মজা লাগে বা কোন ক্লিপটা দেখলে বা দর্শকরা বেশি ইন্টারেস্টেড হবে, সেই ক্লিপটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। আমি এখান থেকে স্ক্রল করতেছি। স্ক্রল করার পরে আরও স্ক্রল করে দিব। আমরা এখান থেকে আরও স্ক্রল করে দিতেছি। তো আমাদের এখান থেকে দেখতে হবে যে কোন ক্লিপটা আসলে আমাদের এক্স্যাক্টলি এখান থেকে নিলে, যে ক্লিপটা নিলে আমাদের দর্শকরা দেখবে বেশি বেশি, সেই ক্লিপটা আমরা এখান থেকে কেটে নিব। সিম্পল আমরা এখান থেকে কেটে নিচ্ছি। আমরা এখান থেকে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমরা সিম্পল যে কাজটি করতে হবে, এখান থেকে এটাকে এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে আমরা এখানে একটা ক্লিক করবো। দেন আমাদের সামনের ক্লিপটাকে আমাদেরকে এখান থেকে ডিলিট করতে হবে। তো ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে সিম্পল আপনার সামনে এরকম ইন্টার বসে হবে। এখান থেকে জাস্ট আরেকটু স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দিয়ে আপনাদের এরকম ইন্টার বসে হবে। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিপটাকে আরেকটু কেটে দিবেন। মাঝখানে এখান থেকে ডিলিট করে দিবেন। মাঝখানে আপনাদের দেখাচ্ছি, মাঝখানের বরাবর আপনারা এখান থেকে ডিলিট করতে পারেন। আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। তো ডিলিট হয়ে গেলে সিম্পল আমরা এখান থেকে আবার একটু স্ক্রল করে দিব। স্ক্রল করে দিয়ে এখান থেকে আবার একটু এখান থেকে ক্লিপটাকে আমরা এখান থেকে ডিলিট করতেছি। তো ডিলিট করা হয়ে গেলে আমরা ডিলিট বাটনে ক্লিক করবো। ওকে, আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। তারপর আমরা এখান থেকে আর একটু স্ক্রল করে দিব। আর কি স্ক্রল করে দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে এইটাকে ডিলিট করতে হবে। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট। আপনাদের যে কাজটি করতে হবে, একটা মুভি থেকে আপনাকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আপনি নিতে হবে। আপনি কোনো প্রকার একটা মুভি আপনি এক লাগার নিতে পারবেন না। অবশ্যই আপনাকে মুভিগুলোর মাঝখানের বরাবর, মানে আপনি প্রথম থেকে শুরু করে মাঝখানের বরাবর যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে কোনো প্রকার ইন্টারেস্ট জায়গা থাকলে সেই জায়গাটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মাঝখানে কেটে 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 আপনি 4 মিনিট আপনি এখান থেকে দিতে পারেন। তো 4 মিনিট বা 5 মিনিট ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু এরকম ইন্টারভিউ শো হবে। এখন এই ভিডিওটার মধ্যে যে লংটা রয়েছে, মানে যে কালারটা রয়েছে, সেই কালারটা আপনারা চাইলে এখান থেকে একটু অন্যরকম করতে পারেন। সো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিয়ে আমাদের কালারটাকে একটু অন্যরকম করে দিচ্ছি। আপনার স্যার এই ভিডিওটাকে এই পর্যন্ত করে এখান থেকে লুকের জন্য এটাকে একটু জাস্ট একটু স্ক্রল করে একটু জুম করতে পারেন। তো আমি এখান থেকে জুম করতেছি। ওকে, জুম হয়ে গেলে আমাদের এই পর্যন্ত শেষ। তারপর আমাদের আরেকটু কাজ করতে হবে, এই ভিডিওটার যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো আমাদের এখানে যে কালার চেঞ্জ রয়েছে, আমাদের কালার চেঞ্জ এখান থেকে যেতে হবে। জাস্ট আমি তো ভিডিওর এই যে কালার রয়েছে, কালারে চলে আসবে। দেন আমরা এখানে একটা ক্লিক করবো ইফেক্টে। দেন আমাদের এখান থেকে এখানে একটা ভিডিওর যে কালারটা রয়েছে সেই কালারটাকে চেঞ্জ করতে হবে। দেন আমাদের পরবর্তী যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটারও আমাদের এখান থেকে জায়গাটাকে চেঞ্জ করতে হবে। ওকে, আমাদের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি যদি ভিডিওটা এখান থেকে প্লাই করি, আমি এখান থেকে ভিডিওটাকে সম্পূর্ণ প্লাই করতেছি।
দেখুন গাইস আমাদের ভিডিওটা কিন্তু প্লাই হয়ে গেল। আমাদের আগের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে পরিবর্তন করে দিয়েছি। আমাদের কালারটা অবশ্যই পরিবর্তন করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আপনাদের কালারটা পরিবর্তন করলে এতে করে কি হবে, আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি দিতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বাঁচতে পারে আপনার ফেসবুক পেজে। এতে করে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন কথা হচ্ছে আপনার চাইলে কিন্তু ভয়েসটাকে অন্যরকম করতে পারেন। তো ভয়েসটাকে অন্যরকম করার দরকার নাই, আপনি জাস্ট এরকম রাখবেন। রাখার পরে সিম্পল আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সেভ বাটন একটা প্রেস করতে হবে। সেভে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ওটা রয়েছে 1000 এমপি দিয়েছেন নাকি 700 এমপিআর দেওয়ার পর এখান থেকে সিম্পলি সেভে বাটনে ক্লিক করুন। থেকে আপনার সামনে একটু অ্যাড শো হতে পারে, সো অ্যাডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। যেহেতু আমাদের ডাটা অন রয়েছে সেজন্য কিন্তু আমাদের এখানে অ্যাড শো হতেছে, আপনার এখানে অ্যাড শো না হতে পারে, ঠিক আছে। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো এটা ভিডিওটা কীভাবে ছাড়তে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি ইম্পর্টেন্ট কথা বলবো বা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো না শুনলে কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে। আপনারা কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই থেকে যাবেন, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। এক্সপোর্ট হয়ে যাক। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নিচ্ছি। আপনি যে কাজটি করবেন, এরকম মুভি ক্লিপ আপলোড করলেই যে আপনাকে মনিটাইজেশন দেবেন কিন্তু না। আপনি যখন মুভি ক্লিপগুলো আপনি আপলোড করতে শুরু করে দেবেন, তখন যে কোনো একটা মুভি ক্লিপ কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে। ধরুন 5 লাখ 6 লাখ 1 মিলিয়ন আপনার একটা ভিডিও হয়ে গেল ভিউ। সেই ভিডিওটার মধ্যে যে ভিউগুলো হলো, সেখানে আপনি যে শর্তগুলো রয়েছে 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে সেই ভিডিওটা দিয়ে, তখন আপনি কিন্তু মনিটরের জন্য এলিজিবল করবেন না, মানে অ্যাপ্লাই করবেন না। আপনি যে কাজটি করবেন, ত্রিশূলটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে, আপনি নিজে লাইভ করতে হবে। মানে আপনি প্রতিদিন আপনার 6 থেকে 7 দিন লাইভ করবেন। লাইভ করে নিজের 5টা ভিডিও ছাড়বেন, মানে নিজের 5টা অ্যাক্টিভ ভিডিও আপনি ছাড়বেন আপনার ফেসবুক পেজে, ঠিক আছে। নিজের অ্যাক্টিভ 5টা ভিডিও ছাড়ার পরে অ্যাপ্লাই বাটন রয়েছে, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সে অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাকে 100% আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি সরাসরি মোটরের জন্য এলিজিবল হয়ে যান বা মোটরের জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। আপনি কিন্তু মোটিভেশন কিন্তু পাবেন না, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না ফেসবুক পেজ থেকে। আপনি যে ফেসবুক পেজে আপনি কষ্ট করে ভিডিও আপলোড করতেছেন বা যে পরিশ্রমগুলো করতেছেন, সেইগুলো কিন্তু একদম বিদায় চলে যাবে। তো এই জন্য অবশ্যই আপনারা যখন আপনার ত্রিশূলগুলো পূরণ হয়ে যাবে এইগুলো দিয়ে, তখন আপনার সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাকে সিম্পলি আপনাকে নিজের 5টা ভিডিও, একটি ভিডিও আপনাকে ছাড়তে হবে এবং আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে। লাইভ করার পরে আপনাকে সিম্পলি 5 থেকে 10 দিন পরে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে কিন্তু আপনি মোটিভেশন কিন্তু 100% পেয়ে যাবেন। তারপর থেকে আপনি নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, নিজের কিছু দিয়ে আপনারা ছাড়বেন, তখন সেখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। পরবর্তীকালে কোনো প্রকার কপিরাইটেড ভিডিও দিলেও কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা আসবে না, ঠিক আছে। তো ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, সরাসরি আমাদের এখানে আসতে হবে। দেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, যে ফেসবুক পেজটার মধ্যে আমরা ছাড়তে চাই, ওই ফেসবুক পেজের সাথে চলে আসবো। আসার পরে সিম্পলি আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। যদি আপনাদের এই ক্রিয়েটর স্টুডিও যদি আপনার ওপেন না থাকে, আপনারা যদি এটাকে ইনস্টল করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাদের ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু দরকার হবে। সিম্পলি আপনারা চলে আসবেন এখানে। দেন এখান থেকে আপনারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে অপশনটি রয়েছে, সেটাকে অবশ্যই আপনারা এখান থেকে ইনস্টল করতে হবে। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা চলে আসবে। দেন এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পল আমরা এখান থেকে ওপেন বাটনে প্রেস করবো। দেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে সিম্পল আমাদের এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের এখান থেকে রিল, ভিডিও এবং ফটো চলে আসবে। আমাদের এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই মুহূর্তে যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করলেন, সেই ভিডিওটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করবো। দেন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ শো হলো। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখন আপনার একটা টাইটেল লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনার টাইটেলটা কীভাবে লিখবেন। অবশ্যই টাইটেলটা আপনার বাংলায় লিখতে হবে। বাংলায় লিখলে কিন্তু সব থেকে সুবিধা হয়, আপনাদের বাংলায় লিখতে হবে। আপনি বাংলায় লিখবেন। আপনি যে প্রথমে যে ইন্টারেস্টের জায়গাটা দেখাতে যাচ্ছেন বা আপনার ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টের জায়গাটা রয়েছে, সেই ইন্টারেস্টের জায়গাটার মধ্যে আপনি একটা টাইটেল লিখবেন। এক্সাম্পল হিসেবে ধরুন আমি একটা টাইটেল লিখে দিয়েছি যে ওকে, আমি এক্সাম্পল হিসেবে একটা টাইটেল লিখে দিলাম, নায়িকার ব্যান্ড বাজালো। জাস্ট আমরা এখান থেকে এটা লেখার পরে সিম্পলি আমাদের একটা লিঙ্ক দিয়ে এখান থেকে কপি করতে হবে। দেন আমাদের যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে চলে আসতে হবে। দেন এখান থেকে আমাদের যে এটা কপি করলাম সেটা এখান থেকে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমাদের একটা হ্যাশট্যাগ দিতে হবে। তো আমরা এখান থেকে ফানি লিখে দিব। ফান লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে ফেসবুক লিখে দিব। এভাবে আমাদের কিছু লিখতে হবে। লিখার পরে সিম্পলি ডানে ক্লিক করুন। দেন আমাদের কাজগুলো শেষ। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে
থাম্বনেল বাটন রয়েছে, এখানে ক্লিক করার পর এখান থেকে আপলোড বাটন প্রেস করুন। দেন এখান থেকে আপনি যে থাম্বনেলটা দিয়েছেন ওই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন অনেকেই হচ্ছে আপনারা এখান থেকে সিম্পলি সরাসরি এটাকে পাবলিশ করে দেন। আপনাদের এখান থেকে সরাসরি পাবলিশ করলে হবে না। দেন এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে শিডিউল বাটনে প্রেস করবো। দেন এখান থেকে আমাদের ডেটটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের এখান থেকে আপনি জয়টা পিএমএ আপলোড করতে চাইতেছেন ওইটা পিএমএ আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আপনি প্রতিদিন একই টাইমে একই নিশের উপর আপনাকে আপলোড করতে হবে প্রত্যেকটা ভিডিও। এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু গ্রো করবে, আপনার ভিডিওগুলো কিন্তু আজকেই ভাইরাল হয়ে যাবে। এতে করে আপনি ওয়াচ টাইমটা আপনার পূরণ হয়ে যাবে বা আপনার ফলোয়ারগুলো পূরণ হয়ে যাবে। তখন আপনি নিজে লাইভ করবেন, নিজে 5টা ভিডিও ছাড়বেন। তারপর আপনি মোটিভেশন আবেদন করা হয়ে গেলে মোটিভেশন পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পরে আপনি নিজের ভিডিও দিয়ে আপনি ছাড়তে পারেন, নিজের ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন বা অন্যের ভিডিও এনেও কিন্তু আপনি ছাড়তে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনার কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার কোয়েশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজে বা ফেসবুকে নক দিতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।